প্রচণ্ড দাবদাহে সারা দক্ষিণবঙ্গ যখন জ্বলছে, ক্ষণিক স্বস্তি পেতে অনেকেই পাহাড়ে যাবার চেষ্টাও করছে। তবে স্কুল ছুটির এই মৌসুমে পাহাড়ে যাবার ট্রেনের টিকিট জোগাড় করা আর পেট্রোল ডিজেলের দামে প্রেডিক্ট করা দুটোই যেন এক অসাধ্য ব্যাপার। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে তীব্র গরম আর অস্বস্তিকর ঘামকে কিছুটা ধুয়ে ফেলতে সাপ্তাহিক ছুটিতে ছুটে চলা দীঘা। যেহেতু শনিবার, তাই হাওড়া থেকে দীঘা যাবার ট্রেনগুলো মানে তাম্রলিপ্ত বা কান্ডারিতে রিজার্ভেশন ছিল না। তবে 15722 পাহাড়িয়া এক্সপ্রেস, যা মূলত এনজিপি থেকে দীঘা যায়, এই ট্রেন প্রতি শনিবার সকাল 7:50 হাওড়া ছেড়ে 4 ঘন্টায় দীঘা পৌঁছায়। তবে এই ট্রেনেতেও কোনো রিজার্ভেশন ছিল না। অগত্যা নর্মাল এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে মাত্র 80 টাকায় উঠে পড়েছিলাম পাহাড়িয়া এক্সপ্রেসের আনরিজার্ভ জেনারেল কামরাতে। সেই ট্রেন জার্নির এক্সপিরিয়েন্সটা নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও। হাওড়া স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্ম। যথাসময়ে পাহাড়ি এক্সপ্রেস চলেও এলো। যেহেতু গতানুগতিক কোনো রিজার্ভেশন ছিল না, তাই এই ট্রেনেতে ভিড় সম্বন্ধে একটা ভীতি বেশ ভালোভাবেই কাজ করছিল। তবে উঠে দেখলাম বগি যথেষ্টই ফাঁকা। মূলত এই আনরিজার্ভড কোচগুলো থাকে ইঞ্জিনের পরে এবং একদম শেষে। আমরা উঠেছিলাম শেষের দিকের দুটো বগির মধ্যে একটিতে। নির্ধারিত সময় ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। এই পাহাড়ি এক্সপ্রেস প্রতি শনিবার সকাল 7:50 হাওড়া ছেড়ে দীঘা পৌঁছায় 11:55। মাঝে দাঁড়ায় সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথিতে। যেহেতু এনজিপি থেকে ছাড়ে, তাই এই ট্রেনেতে জেনারেল বগির সাথে রয়েছে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি, এবং ভাড়াগুলো যথাক্রমে এইরকম। এটা হচ্ছে বাগনান স্টেশন। তাই পরিবার নিয়ে কম খরচে আরামদায়কভাবে এবং শান্তিতে দীঘা যেতে চাইলে এই ট্রেনটা হচ্ছে শনিবারের জন্য অন্তত একটা বেস্ট অপশন। তাছাড়া এই ট্রেনের টাইমিংটাও সকালের তাম্রলিপ্ত এক্সপ্রেসের টাইমের থেকে অনেকটাই ভালো। এই হলো এই ট্রেনের একটা জেনারেল কোচ। আমি এখানে উইন্ডো সিটি পেয়েছিলাম, আর বাইরের সবুজ প্রকৃতির সাথে ছিল যথেষ্ট হাওয়া। এই ট্রেনের বাথরুমটা ছিল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। সাঁতরাগাছি উলুবেড়িয়া হয়ে ট্রেন বেশ জোরেই ছুটছিল, কারণ এই ট্রেনের স্পিড সাধারণ ট্রেনের থেকে কিছুটা হলেও বেশি। এইবারে আসি খাবারের কথায়। চা, কফি, জল, ঝালমুড়ি ইত্যাদি ব্রেকফাস্টের প্রচুর অপশন ছিল এই ট্রেনেতে। ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখলে মনে হয় যেন একটা মুভিং ক্যানভাস। সকালের মিষ্টি রোদ, সবুজ ধানক্ষেত, দিগন্ত বিস্তৃত মাঠ, আঁকাবাঁকা নদী আর এক কাপ চা। শহরের কোলাহল থেকে দূরে এই যাত্রা শরীরকে ততটা ঠান্ডা করতে না পারলেও মনে একটা অদ্ভুত শান্তি এনে দেয়। আধুনিক সভ্যতার আগ্রাসনে পরিবেশ, অরণ্য
তথা গ্রামীণ জীবন ধীরে ধীরে ধ্বংস হতে থাকলেও বিভূতিভূষণের বাংলার সবুজ গ্রাম হলো একটা নস্টালজিয়া, যা আমাদের শিকড়ের সন্ধান দেয়। হাওড়া থেকে দীঘা এই জেনারেল বগিতে সফরের এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই ভালো ছিল। আমাদের এই ট্রেন মোটামুটি রাইট টাইমে চললেও কাঁথিতে এসে দাঁড়িয়ে যায় প্রায় 15 মিনিট। যাই হোক, দূর থেকে দেখা দিল জগন্নাথ মন্দিরের চূড়ো, মানে ট্রেন ঢুকছে প্রায় দীঘা। ট্রেন দীঘা পৌঁছালো 12:10, মানে নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট লেটে। এই ট্রেন আবার দীঘা থেকে ছাড়বে বিকেল 5:05। তাই কম খরচে, মানে হচ্ছে 160 টাকায় দিনের দিন আরামদায়ক আর ঝঞ্ঝাটহীনভাবে দীঘা ঘুরে আবার ফিরে আসতে চাইলে এই পাহাড়ি এক্সপ্রেস হচ্ছে একটা বেস্ট অপশন।